রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর উপনীত হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার পক্ষ বিধান হয়েছিল। তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যৌবনের তাড়না থাকে, বয়সের মধ্যে উত্তেজনামূলক একটা বয়স থাকে, এটা রাসূল থেকে বের করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় নম্বর আবার হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে অবস্থান করেছিলেন, সেখানের মধ্যে এই পক্ষ বিধান করে রাসূলকে এমন এক যোগ্যতা দেওয়া হয়েছে যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী যখন নাযিল হবে, সাধারণ মানুষের যেই যোগ্যতা থাকে না, রাসূলকে সেই যোগ্যতা ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে করে আল্লাহ তাআলা প্রদত্ত যে ইলহাম আসবে, যে ওহী আসবে, এই ওহী ধারণ করার ক্ষমতা হয়ে যায়। চতুর্থবার যখন হয়েছিল, তখন এই সবে মেরাজের সময় করেছিলেন। সেটা এজন্য করে দিয়েছিলেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতে ঊর্ধ্ব জগতে সফর করবেন। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্ব জগতে সফর করা, সিঁড়ি বাড়িয়ে উপরে ওঠা। তখন আবার রাসূলের পক্ষ বিধান করে ভিতরের মধ্যে এমন এক যোগ্যতা দেওয়া হয়েছে যাতে করে রাসূলকে ঊর্ধ্ব আকাশের মধ্যে সেই পরিবেশের সাথে মিশতে পারে এবং এই সকল বিষয় দেখে উনি এগুলো মেনে নিতে পারেন। সেই যোগ্যতা রাসূলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যেভাবে বর্ণনা করা হচ্ছে হাদিসের মধ্যে এভাবে বর্ণনা আছে। এখন এটাকে অনেকে কাট ছেদ করে, বাড়িয়ে, কমিয়ে, অনেক লম্বা করে বলে। এগুলোকে কিচ্ছা কাহিনীর মতো করে কাট ছেদ করে বড় করে বলে, যার যার মতো করে নিয়ে ব্যবহার করছে। ইসলাম এটা নয়। ইসলাম হচ্ছে আপনাকে ইসলাম মোতাবেক চলাতে হবে, ইসলাম অনুযায়ী আপনাকে চলাতে হবে। আপনি যদি চান ইসলাম মোতাবেক না চলে ইসলামকে আপনার মোতাবেক চালাতে, আপনি গোমরাহ হয়ে যাবেন। আপনি মূল না, ইসলাম মূল। আপনাকে নিজে চতুর্দিক থেকে চেপে এনে ইসলামের ভিতরে প্রবেশ করা, ইসলামকে মেনে নিয়ে আপনি আপনার মতো করে চলবেন, আপনার মন চাহিদা জিন্দেগি চলবেন, যা ইচ্ছা তাই করবেন, যেটা ইচ্ছা সেটাই যাবেন, যা মন চায় তাই বলবেন, আর বলবেন ইসলামের মধ্যে এসেছে, কোথায় পেয়েছেন? খবরদার। কিচ্ছা হোক, কাহিনী হোক, ঘটনা হোক, যাই হোক, হাদিসের মধ্যে যেভাবে বর্ণনা আসছে সেভাবে আপনাকে বর্ণনা করতে হবে, সেভাবে আপনাকে শোনাতে হবে। আজ জাতিরা অধঃপতন কেন? আজ ইতিহাসগুলোকে বিকৃত করা হয়েছে। রাষ্ট্র স্বাধীন কারা করেছিল? ভাষা আন্দোলনে কারা জীবন দিয়েছিল? ইসলাম কোথায় থেকে এসেছে? ইসলামের জন্য জীবন কে দিয়েছে? আপনি সঠিক ইতিহাস পড়ুন, সঠিক ইতিহাস জানুন, তাহলে আপনার ভিতরে সত্যতা আসবে। ইসলাম কাকে বলে, কোথায় থেকে এসেছে? আজকাল এই ইতিহাসগুলোকে বিকৃত করে কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ানো হয়, যার কারণে ওইখান থেকে যারা এসে মসনদে বসে কথা বলে, তাদের চোখ অন্ধ, তারা চোখে দেখে না। কারণ তুমি তো পড়েছ বিকৃত ইতিহাস, তুমি সত্য ইতিহাস পড়ো নাই, মুহাম্মাদের জীবনী পড়ো নাই, হাদিস পড়ো নাই, কোরআন পড়ো নাই। এটা তো সেই কোরআন, এটা তো সেই হাদিস যার মধ্যে পরিবর্তন আসবে না। আর তোমার যে বিজ্ঞান আছে, তোমার যে বিকৃত ইতিহাস আছে, প্রত্যেক সময়ের মধ্যে যুগের পর যুগ যখন বৈজ্ঞানিক আসে, যুগের পর যুগ যখন আবার নতুন লোক আসে, যুগের পর যুগ যখন রাষ্ট্রপ্রধান আসে, তোমাদের ইতিহাসকে বিকৃত করে সেটা তোমাদেরকে পড়ায়। কিন্তু হাদিসের মধ্যে যে ইতিহাস আছে, কোরআনের মধ্যে যে ইতিহাস আছে, হাদিসের মধ্যে যে কাহিনী বলা হয়েছে, কোরআনের মধ্যে যে কাহিনী বর্ণনা করা হয়েছে, তার মধ্যে এই পর্যন্ত বিকৃত হয় নাই, এই পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত
এই কাহিনী কেউ পরিবর্তন করতে পারবে না। অতএব সঠিক ইতিহাস জানতে হলে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। আপনি প্রত্যেক যুগের সরকারের ইতিহাস পড়ে, সরকারের জীবনী পড়ে আপনি ইতিহাস বলবেন? আপনি ইতিহাস কাকে শেখাচ্ছেন? কাকে বুঝাচ্ছেন ইতিহাস? কি পড়েছেন ইতিহাসে? আজকে যারা হসপিটালের মধ্যে সার্জারি করে, বিভিন্ন অপারেশন করে, ওনারা এটা বলে যে উলামায়ে কেরাম কি জানে, আলেমরা কি জানে। আপনি মুহাম্মদের থেকে জ্ঞান হয়েছে? আপনি যে আজকে সার্জারি করেন, এটা কোথায় থেকে শিখেছেন? এটা সেই আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বক্ষ বিদারণ করেছিলেন, বুক ছিঁড়েছিলেন, সেখান থেকে সার্জারি তোমরা শিখেছো। অতএব এটা কোনো নতুন কিছু নয়। আজকে যারা অপারেশন করে তারা বলে যে এগুলো কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই। স্পষ্ট আছে এই সার্জারি তোমরা যে করতেছো, এটা আজকে থেকে না তো। আল্লাহ তাআলা রাসূলকে করে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে অপারেশন করতে হবে, কিভাবে সার্জারি করতে হবে। তখন রাসূল জিবরিলকে দিয়ে শিখিয়ে দিয়েছিলেন। আজকে আপনারা যারা হসপিটালের মধ্যে করেন, সেখান থেকে আসছে, তারা কোথায় থেকে লিখবে? কোথায় থেকে পেয়েছে তারা ইতিহাস? কিভাবে সার্জারি করবে? সেই মুহাম্মদের বক্ষ বিদারণ যখন 4 বার করেছিল জিবরিলের মাধ্যমে, আল্লাহ তাআলা তোমাদের বিজ্ঞানীদেরকে এই জ্ঞান দিয়েছে। অতএব এটা কোনো নতুন কিছু না। যাই কিছু আজকাল আবিষ্কার করতেছে, বিজ্ঞান বলেন আর যাই বলেন, সব তখন থেকে। এই সার্জারি নতুন কিছু না। এজন্য যারা বলে যে এরা তারা আবিষ্কার করেছে, মিথ্যা কথা। কিসের আবিষ্কার করেছেন আপনি? আপনি ইতিহাস পড়েন, ইতিহাস জানেন, দেখবেন সর্বপ্রথম তারা এখান থেকে রিসার্চ করেছে যে রাসূলের বক্ষ বিদারণ কিভাবে করেছিল, রাসূলকে কিভাবে বুক ছেড়েছিল, সেখান থেকে যেগুলো বের করার জন্য দরকার সেগুলো বের করে নতুন কিছু প্রবেশ করে দিয়েছে, আবার পাড়ে বসিয়ে দিয়েছে। সেখান থেকে সার্জারি আপনারা শিখেছেন। অতএব কোরআন সত্য, হাদিস সত্য। পৃথিবীর মধ্যে যত বিজ্ঞান আছে, পৃথিবীর মধ্যে যত বৈজ্ঞানিক আছে, সবকিছু কোরআন এবং হাদিস থেকে শিখেছে, ঠিক কিনা? অতএব কোরআন হাদিসকে সামনে রেখে আপনাকে জীবন চালাতে হবে। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম রজব মাসে, এই মাসের উল্লেখযোগ্য একটি দিন, একটি রাত্র, শবে মেরাজ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। যেহেতু রজব মাস চলে আসছে, শেষের দিকে শাবান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, তো আগে চলে আসেন, যাতে করে আলোচনাগুলো আগে থেকে করা যায়, আগে থেকে শুনতে পারেন, আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা হয়েছে, প্রত্যেকটা আলোচনার উপরে সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক।